লখনৌকে হারানোর পর কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে। অবশ্যই এটাও কিন্তু ইডেন গার্ডেন্সে হবে, তার কারণ লখনৌকেও কিন্তু ইডেন গার্ডেন্সে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স দল। কিন্তু একটা কথাই আপনাদের বলে দেয়, এবছর যদি কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন না হয়, আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধও করে দেবো, আবার চ্যানেলটাকেও ডিলিট করে দেবো এমনকি। তো ভাই ফাও বকছি না, সত্যি কথা বলছি, কাজের কথা বলছি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো 16ই এপ্রিল অর্থাৎ ভাই 16ই এপ্রিল ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে সন্ধ্যে 7:30 থেকে। এবং যদি দেখা যায় হেড টু হেড রেকর্ড, গড় 3 ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ কলকাতা জিতেছে আর 2টি ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। কিন্তু এইসব রেকর্ড এখন ম্যাটার করবে না, কারণ গৌতম গম্ভীর চলে এসেছে। শেষবারেও তো ভাই গত 3 ম্যাচের মধ্যে 3টাই লখনৌ জিতছিল, কিন্তু কি হলো, সেই কলকাতা নাইট রাইডার্স জিতে নিল। তো এটাই ব্যাপার, কারণ গৌতম গম্ভীর চলে এসেছে, নতুন চাল চলবে ভাই। শেষ আর টেস্ট খেলেও কলকাতা জিতে যাচ্ছে 8 উইকেটে 5 ওভারে হাতে থাকতি। তো আর কি দেখতে চাও ভাই, গৌতম গম্ভীর এমন। আবার মিচেল স্টার্ক ফর্মে চলে এসেছে ভাই, মিচেল স্টার্ক ফর্মে চলে এসেছে, এটা কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় প্লাস পয়েন্ট। আবার হার্ষিত রানা, বৈভব বাড়ে, ওরা দুজনেই ফর্মে আছে। তো দেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং অ্যাটাক মানে সুনীল নারিন তো ভাই কি বলবো, একদম আগ। তো কলকাতা নাইট রাইডার্স 16 তারিখে, অবশ্যই হাতে টাইম নেই, একদিন বাদেই ম্যাচ। তো কলকাতা জিতবে নাকি রাজস্থান জিতবে, কে জিতবে নিচে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আজকের ভিডিও হলো এইটুকু পর্যন্তই।